পয়গম্বরকে ঘুমের ঘরে স্বপ্ন দেখায় দিও। একদিন, 2 দিন, 3 দিন দোয়া করে কবুল হয় না, দীর্ঘ 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করে, দোয়া কবুল হয় না। হঠাৎ একদিন রাতের বেলা ঘুম থেকে উঠা রাজপথ দরবার থেকে যখন বের হইতেছে, তাকায় দেখে মাদ্রাসার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা বাড়ির সামনে সিকিউরিটি লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান আহমদ গজনবীকে দেখে বাচ্চা 2টা ভয় পেয়ে গেল। সুলতান আহমদ তাকায় দেখে বাচ্চা 2টা ফোঁপায় ফোঁপায় কান্না করতেছে। সুলতান ডেকে বলেন, যুবক, ও ভালো, কান্না করিও না, কেন কান্না করো? বাচ্চা 2টা মনে মনে চিন্তা করতেছে, এত বড় বাচ্চা না জানি আমাদেরকে কি করে জানা নাই। এই বাচ্চা 2টা মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমাদের বড় কোনো অপরাধ হয়ে গেছে। এবার বাচ্চাটাকে বলে, ভালো, ও মাদ্রাসা ছোট্ট ছেলেরা, আসো আমার বাড়িতে আসো। সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা 2টাকে বাসার মধ্যে নিয়ে সুন্দর করে ভালো খানা খাওয়াইয়া বাচ্চা 2টারে ডেকে বলে, এখানে বসে তেলাওয়াত করো কেন? মাদ্রাসায় কি লাইটের ব্যবস্থা নাই? মাদ্রাসায় কি তোমাদের তৈলের ব্যবস্থা নাই? ছোট্ট বাচ্চা 2টা ফোঁপায় ফোঁপায় কান্না করে আর কয়, ও সুলতান, মাদ্রাসায় আমাদের লাইটের ব্যবস্থা নাই, মাদ্রাসায় আমাদের তৈলের ব্যবস্থা নাই, মাদ্রাসায় আমাদের ভালো খানার ব্যবস্থা নাই, এখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, রাতের বেলা বাড়ির সামনে আপনার লাইট জ্বলে, এই লাইটের নিচে বসে আমরা কোরআন মুখস্থ করি। এবার বাচ্চা এই কথা শুনে বাচ্চার অজান্তে নিজের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেল। আমার বাড়ির সামনে অযথা লাইট জ্বলে, এই বাড়ির সামনে অযথা লাইটের নিচে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, এটার কোনো প্রয়োজন নাই, আর যেখানে প্রয়োজন সেখানে লাইটের ব্যবস্থা নাই। ওস্তাদ মনে মনে, এই সুলতান মনে মনে ভয় পেয়ে গেল, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার এই কথাটা বলে আটকায় দেয়, আমার হালাতটা কি হবে? আজকে অযথা কত লাইট জ্বলে, কিন্তু মাদ্রাসার রুমের এক পাশে লাইট ঠিক মতো জ্বলে না। আমি আপনাদেরকে বোঝাই, এই সুলতান আহমদ গজনবী এবার ছাত্র 2টাকে ডাইকা বলে, আমি যদি সারা জীবন তোমাদের লাইটের ব্যবস্থা করে দেই, আমি যদি সারা জীবন তোমাদের তৈলের ব্যবস্থা করে দেই, মাদ্রাসায় খানার ব্যবস্থা যদি আমি বাইতুল মাল থেকে করে দেই, মাদ্রাসায় ঘরের ব্যবস্থা যদি আমি এখান থেকে করে দেই, তাহলে কি তোমরা খুশি হইবা? ছোট্ট ছেলেরা বলে, হ্যাঁ খুশি হব না, মানে অনেক বড় খুশি হব। এবার ছোট্ট ছেলেদেরকে লাইটের ব্যবস্থা করে দিয়া, তৈলের ব্যবস্থা করে দিয়া সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উজিরে পাঠায় দিয়া কয়, ওই মাদ্রাসার মধ্যে যত তৈল লাগবে সারা জীবন সমস্ত তৈল এই বাইতুল মাল থেকে ব্যবস্থা করে দিবি। মাদ্রাসা যত খানা লাগবে, সারা জীবনের যত চাউল লাগবে, সব সরকারি তহবিল থেকে ব্যবস্থা করে দিবি আজীবনের জন্য। মাদ্রাসায় যদি বিভিন্ন ভবনের কাজ লাগে, সব বাইতুল মাল থেকে ব্যবস্থা করে দিবি, একদিনের জন্য বাদ রাখবি না। উজির সব কিছুর ব্যবস্থা করে দিল, সব কিছুর ব্যবস্থা করে দিয়া রাতের বেলা সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায়, তাকায় দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার সামনে হাজির। বাচ্চারা ডেকে বলো, বাচ্চা, তুই না দীর্ঘদিন যাবত আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ জীবনে একবার যদি হয় পয়গম্বরকে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখায় দিও, তোর দোয়া কবুল হয় না, তোমার দোয়া কবুল হয় না, আজকে তোমার দোয়াটা কবুল হয়ে গেছে। আজকে তুমি মন ভরে তোমার পয়গম্বরকে তুমি দেখে নাও, মন ভরে মুহাম্মদকে দেখে নে, মন ভরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। এবার বাদশা সুলতান আহমদ গজনবী পয়গম্বরকে ডেকে বলেন, নবী, দীর্ঘদিন আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে কবুল হয় না, কিন্তু আজকে কেমনি কবুল হয়ে গেল জানা নাই। বলে, তুমি যে আমার ওয়ারাসাতুল আম্বিয়া, 2 জন নবীর ওয়ারিসকে তুমি এত বড় সাহায্য করেছো, মাদ্রাসায় এতিম ছাত্রদের খানার ব্যবস্থা করে দিলি, চাউলের ব্যবস্থা করে দিলি, লাইটের ব্যবস্থা করে দিলি, আমার আল্লাহ খুশি হইয়া তোমার মনের বাসনাকে পোড়া করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বিতে বাবাজি, এলাকাবাসী এখানে যারা আছেন, আমি আপনাদের বুঝাবার জন্য বলি, শুধু মাদ্রাসা ছাত্রদের ব্যবস্থা করলে আল্লাহ
যদি খুশি হয় শুধু এটাই ক্ষান্ত নয়, আমার পয়গম্বর খুশি হইয়া সুলতান আহমদ গজনবীর সাথে দেখা পর্যন্ত দিয়ে দিছে। আল্লাহ চাইলে আপনাদের সাথেও দেখা দিতে পারে যদি মাদ্রাসার তালেবুল ইলমের সাথে ভালো মহব্বত থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, যদি পারো তুমি আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, না পারলে আলেমদেরকে আলেম নিজের সন্তানকে আলেম বানাও, যদি না পারো আলামায়ে কেরামদেরকে মহব্বত করো, কিন্তু পঞ্চম ব্যক্তি হইও না। যদি পঞ্চম ব্যক্তি হও তুমি জীবনের তরে ধ্বংস হয়ে যাইবা। কথা ঠিক না বেঠিক? জোরে কও। এ যুবক ভাই, পয়গম্বরকে দেখার তো ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ, নবীকে দেখার ইচ্ছা আছে কার কার? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে